স্মার্টফোনের বাজারে রিয়েলমিকে আমরা দেখেছি 10-15 হাজার টাকা রেঞ্জের ফোনগুলিতে কত ভালো বিল্ড কোয়ালিটি দিতে। গতবার আমরা রিয়েলমি C53 ড্রপ টেস্ট করে দেখেছি যে কতটা মজবুত একটা ফোন। রিয়েলমি নোট 50 আমরা খুলেও দেখেছি যে ইন্টারনাল বিল্ড কোয়ালিটি আসলে কেমন দেওয়া হচ্ছে। হ্যাঁ, 48 মাসের ফ্লুয়েন্সি প্রোডাকশন এই সকল ফোনগুলিতে দেওয়া হচ্ছে, যা যেমন মজবুত তেমন টেকসইও বটে। আমার হাতে আজকে রয়েছে রিয়েলমি C সিরিজের আরও একটা ফোন C65। এই ফোনটা কিন্তু দুইটা ভেরিয়েন্টে বাংলাদেশে পাওয়া যাচ্ছে, 8/128GB 19,999 টাকা এবং 8/256GB যেটা পাওয়া যাচ্ছে 23,999 টাকায়। দুইটা কালার ভেরিয়েন্টও রয়েছে, স্টারলাইট পার্পল এবং স্টারলাইট ব্ল্যাক। আমরা এই ফোনটি নিয়ে এর আগে ফার্স্ট ইমপ্রেশনস দিয়েছি, সেটা মিস করে থাকলে দেখে নিতে পারেন। তো চলেন আজকে আমরা দেখি রিয়েলমি C সিরিজের এই নতুন ফোনটি আসলে কেমন হচ্ছে। 5000 mAh এর বিগ ব্যাটারি, 45 ওয়াটের সুপারভুক চার্জার, 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকছে এবং IPS HD+ 90Hz ডিসপ্লে, সুপরিচিত G85 SoC। এই তো ছিল এই ফোনের কি স্পেক্স। ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি ভালোই লাগবে। স্লিম অ্যান্ড লাইট ওয়েট একটা ডিভাইস, হ্যান্ডিও বটে। 7.64 mm থিকনেস এবং ওয়েট 186 গ্রাম। ওয়েট ব্যালেন্স হ্যাঁ ঠিকঠাকই আছে। ফুললি ফ্ল্যাট একটি ডিভাইস, ব্যাক অ্যান্ড ফ্রেম প্লাস্টিক। ক্যামেরা মডিউলটা কমন ডিজাইন। আমার হাতে যে কালারটি রয়েছে স্টারলাইট পার্পল, এটা রোদে গেলে শাইন করে। রাইট হ্যান্ড সাইডে ভলিউম আপ ডাউন বাটন, তার নিচে পাওয়ার বাটন উইথ সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। রেসপন্স কিছুটা স্লো মনে হয়েছে। বটম প্যানেলে রয়েছে স্পিকার গ্রিল, টাইপ সি পোর্ট থাকছে, মাইক সেন্সর এবং 3.5 mm অডিও পোর্ট। লেফট হ্যান্ড সাইডে সিম কার্ড স্লট, এখানে দুইটা ন্যানো সিমের পাশাপাশি একটা SD কার্ডও ব্যবহার করা যাবে। টপ প্যানেলে নাথিং ডুয়েল স্টেরিও স্পিকার নাই, অন্তত নয়েজ ক্যান্সেলেশন মাইকটাও দিতে পারতো, যেহেতু 20,000 টাকা প্লাস রেঞ্জের একটা ডিভাইস এটা। 6.67 ইঞ্চ IPS HD+ 90Hz সেন্টার কনসোল ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এই ডিভাইসে। এত সুন্দর কি স্পেক্সের ফোনে HD+ ডিসপ্লে মানায় না ভাই। যেখানে আমরা মার্কেটে 15,000 টাকা রেঞ্জে এখন ফুল HD+ ডিসপ্লে দিতে দেখছি, সেই জায়গায় 20,000 টাকা রেঞ্জের একটা ফোনে HD+ ডিসপ্লে আমার কাছে মোটেও মানানসই মনে হয়নি। হ্যাঁ, ডিসপ্লে কোয়ালিটি ভালো, শার্পনেস অ্যান্ড কালারে কমতি মনে হয়নি। ইউটিউবে 4K রেজলিউশনের ভিডিও দেখা যায়, তবে 4K 60Hz এর ভিডিওগুলো দেখতে গেলে কিছু কিছু সময় বেঁধে যায়। 625 নিটস পিক ব্রাইটনেস দিতে পারে এবং সর্বনিম্ন 1 নিট পর্যন্ত ব্রাইটনেস কমিয়ে রাখা যায় এই ডিভাইসে। সেই সাথে ব্লু লাইট কম আসে, তাই চোখের জন্যও বেশ ভালো। এবং যারা রাত্রে এই ফোন ব্যবহার করবেন, 1 নিট কম রাখার কারণে কিন্তু একদমই ডার্ক অবস্থায় ফোনটি ব্যবহার করতে পারবেন। ডিরেক্ট সানলাইটে ভিজিবিলিটি কিছুটা কম পাওয়া যায়, তবে ইনডোরে আবার ঠিকঠাকই আছে। 90Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে, UI অ্যানিমেশনের সাথে ডিসপ্লের স্মুথনেস বেশ ভালোই ফিল করা যায়। ওভারঅল এই ডিসপ্লের রেজলিউশন ছাড়া বাকি দিকগুলি ভালোই লেগেছে। 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা। চলেন এবার দেখি এর ক্যামেরার কোয়ালিটি কেমন। লাইট ভালো থাকলে শার্প অ্যান্ড ডিটেল ইমেজ দিতে পারে। কিছু জায়গায় গ্রিন কালার বেশি পুশ করতে দেখা যায়। HDR মোডের ছবি তুললে বেটার ডাইনামিক রেঞ্জও পাওয়া যাচ্ছিল। স্ক্রিন টোন হ্যাঁ ঠিকঠাকই মনে হয়েছে, তবে কিছু ইমেজে আবার ওভার স্যাচুরেটেড মনে হয়েছে ফেস এরিয়াকে। পোর্ট্রেট মোডে এজ ডিরেকশন একেবারে খারাপ মনে হয়নি। হেয়ার এরিয়া বেশ ভালোভাবে সামলা নিতে পারছিল এর ক্যামেরা, তাই এই ফোনের পোর্ট্রেট ইমেজগুলি ভালোই লাগছিল। লো লাইটে নয়েজ কমাতে যেয়ে কিছুটা ডিটেল লস করে ফেলে। কালার টোন ঠিকঠাক মনে হয়েছে। 1080p 30fps এর রিয়ার ক্যামেরায় ভিডিও শুট করা যায়, নো EIS বা OIS। ভিডিও কোয়ালিটি এভারেজ, EIS থাকলে কিছুটা স্টেবল শট নেওয়া যেত। 8 মেগাপিক্সেল সেন্টার কনসোল সেলফি ক্যামেরা ফেসের শার্পনেস ধরে রাখে, তবে যাদের স্মুথ করার প্রয়োজন তাদের জন্য তো অপশন আছেই। ন্যাচারাল কালার টোন পাওয়া যায়, ফেস হাইলাইট করতে দেখা যায়নি। গ্রুপ সেলফিতে সবাইকে ক্লিয়ার রাখার চেষ্টা করে। বহুল পরিচিত হেলিও G85 যেন কাঁঠালের আঠা। পারফরমেন্স যথেষ্ট ভালো আমরা মানি, তবে গেমিং এর জন্য এই বাজেটে মোটামুটি। পারফরমেন্স নিয়ে কথা হবে তার আগে এই ফোনে থাকছে Realme UI 5.0 এবং Android 14 অপারেটিং সিস্টেম। নিট অ্যান্ড ক্লিন এক্সপিরিয়েন্স পাওয়া যাচ্ছিল। কিছু কাস্টমাইজের সুবিধাও আছে এর ইউআইতে। ল্যাগ করা, টাচে কাজ না করা, এই সকল সমস্যা নেই বললেও চলে। থাকছে মিনি ক্যাপসুল 2.0, নোটিফিকেশন, ওয়েদার রিপোর্ট, ব্যাটারি ইনফরমেশন, মিউজিক প্লেব্যাক সহ বেশ কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন পাওয়া যায় এই ফিচার থেকে। এই ফোনে বেশ কিছু AI ফিচার রয়েছে, যেমন AI জেটসার, AI বুস্ট, স্মার্ট অর্ডার টাচ, যেগুলো নিয়ে আমরা ফার্স্ট ইমপ্রেশনে আরো ভালোভাবে দেখিয়েছি। ওই ভিডিওটা দেখে নিতে পারেন। ডে টু ডে ইউজে পারফরমেন্স ড্রপ করে না। 8GB র্যাম, তাই 8-10টা অ্যাপ দিয়ে মাল্টিটাস্কিংও করা যাচ্ছিল ভালোভাবেই। আর্ট অ্যান্ড ডিজাইন, ভিডিও এডিটিংও করা পসিবল এই ডিভাইসে। শখের বসে এই ফোনে গেম খেলার জন্য ঠিক আছে। হাই ডিমান্ডিং গেমগুলি লো মিডিয়াম সেটিংয়ে খেলা যাবে। পাবজি গেমে ল্যান্ড করার সময় ল্যাগ করে, এনিমি বেশি থাকলে ল্যাগের দেখা মিলে, তবে সেদিক থেকে ফ্রি ফায়ারে কিছুটা ভালো খেলা যাচ্ছিল। পেস, অ্যাসফালট এই গেমগুলো খেলতে পারবেন, তবে যদি আপনি পুরো লেভেলের গেমার হয়ে থাকেন তবে এই ডিভাইস আবার আপনার জন্য না ভাই। 2D 3D গেমগুলি আবার এই ডিভাইসে ভালোভাবে খেলা যায়। স্লিম ডিভাইস হইলেও 5000 mAh এর বিগ ব্যাটারি তো রয়েছে, যা দিয়ে ইজিলি 1 ডে ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাচ্ছিল। আর চার্জিং এর জন্য 45 ওয়াটের ফাস্ট চার্জার তো আছেই। এই দিক দিয়ে এই ডিভাইসে আপনাকে একদমই প্যারা খাইতে হচ্ছে না। সিঙ্গেল স্পিকার, সাউন্ড লাউড অ্যান্ড ক্লিয়ার ছিল।
200% পর্যন্ত ভলিউম বুস্ট করতে পারে, তবে আমার কাছে 100% পর্যন্তই কোনো ডিস্টরশন মনে হয়নি। 4G ডিভাইস, নেটওয়ার্ক সিগন্যাল ঠিকঠাকই ছিল, ব্লুটুথ ওয়াইফাই কানেক্টিভিটিতে কোনো ধরনের সমস্যা দেখা মিলেনি, জাইরো সেন্সর রয়েছে, তবে NFC থাকছে না এই ডিভাইসে। এখন এই ফোনটার দুইটা ভেরিয়েন্ট, একটা হলো 20,000 টাকা অলমোস্ট, আর একটা অলমোস্ট 24,000 টাকা। এই রেঞ্জের ভিতরে কোন কোন দিক স্যাক্রিফাইস করে আপনাকে এই ডিভাইসটা নিতে হবে? 720p রেজলিউশন ডিসপ্লে, নো স্টোরেজ স্পিকার, নো নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং এভারেজ মানের ক্যামেরা। আর পজিটিভ যে দিকগুলি দেখে এই ফোনটা নেওয়ার মতো মনে হয়েছে, 5000 mAh এর ব্যাটারি, 45 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা, বেটার ডিজাইন উইথ বেটার বিল্ড কোয়ালিটি, 48 মাসের ফ্লুয়েন্সি প্রোটেকশন। রিসেন্টলি রিয়েলমি কিন্তু বাংলাদেশে নাম্বার 1 কোয়ালিটি স্মার্টফোন অ্যাওয়ার্ডও পেয়েছে। আর আস্তে আস্তে আমরা এআই এর দিকে ধাবিত হচ্ছি, বেশ কিছু এআই ফিচার্স এই ডিভাইসেও কিন্তু রয়েছে। পারফরমেন্সের খাতিরে টুকটাক গেম টেম খেলা, এদিক ওদিক গেলেন, একটু ছবি তুললেন, ভিডিও করলেন, IP54 ওয়াটার রেজিস্ট্যান্সও রয়েছে, তাই ডাস্টে খুব একটা সমস্যা হচ্ছে না। হালকা পাতলা পানির ছিটে ফোঁটা লাগলেও কিন্তু সমস্যা হবে না। তাছাড়া মাল্টিটাস্কিং করা, মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স নিয়ে ব্রাউজিং করা, ফেসবুক চালাবেন, এই দিকগুলির দিক থেকে এই ডিভাইসটা ঠিকই আছে। এই তো ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।